বজ্রপাতে ৭ জেলায় ১৩ জনের মৃত্যু। সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে 2 জন, বগুড়ায় ১ জন, নাটোরের সিংড়ায় ১ জন এবং পঞ্চগড়ে ১ জন মারা গেছেন। গাইবান্ধা, সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। পাশাপাশি বজ্রপাতে একটি গরুও মারা গেছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান মণ্ডল। বজ্রপাতে নিহতরা হলেন দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ ১৪ বছর, আল মুজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে রাফি ১২ বছর এবং নবীন হোসেনের ছেলে মিজানুর ২০ বছর। এ ঘটনায় আহত শামীম একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪:৩০টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় ওই ২ তরুণ ও শিশু শিক্ষার্থী বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের উপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা ৩ জন মারা যায়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ স্থানীয় বাসিন্দাদের বরাতে বলেন, সুন্দরগঞ্জে বজ্রপাতে ৩ জন মারা গেছে, একটি গরুও মারা গেছে এবং ১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ২টি বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪:৩০ এ ঘটনা ঘটে। এর মধ্যে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেতরাসিন গ্রামে বিকেল ৪:৩০ বজ্রপাতে আব্দুল হামিদ নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখ নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক পাশে জড়ো করছিলেন হাসান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসানুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়। রোববার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মুচিখালী গ্রামের মোহাম্মদ আব্দুল করিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩:৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগল আনতে যান সুমন। কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। গাবতলী থানার পুলিশের পরিদর্শক তদন্ত আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অপমৃত্যু ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নাটোরের সিংড়ায় চলনবিলে ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। রোববার বিকেলে উপজেলার ঠ্যাঙ্গাপাকুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাটসহ বেশ কয়েকজন শ্রমিক ঠ্যাঙ্গাপাকুড়িয়া গ্রামের মাঠে ধান কাটছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশেই একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের আঘাতে সম্রাট গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ থেকে সিংড়ায় ধান কাটতে এসে বজ্রপাতে সম্রাটের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।